আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে দারিদ্রতা। বিষয়বস্তু কি? সারা জীবন আপনারা বয়ানে আলোচনা শুনছেন, ইসলাম মনে হয় গরিব পছন্দ করে। সারা জীবন এই ওয়াজ শুনছেন না? ইসলাম মনে হয় গরিব পছন্দ করে। এই ধারণাটা সম্পূর্ণ একটা ভুল একটা জিনিস মানুষের মাঝে ছড়ায় আছে। জীবনের জন্য দারিদ্রতা হচ্ছে একটি অভিশাপ। যে দরিদ্র একমাত্র সেই বুঝে। যে মহিলা রান্না করতে গিয়ে তার ঘরে চাউল আছে, ভাত রান্না করার পরে তরকারি রান্না করতে পারে না, সে মহিলা বুঝে দারিদ্রতা কতটুকু অভিশাপ। যে বাবা রাত্রে ঘুমোতে পারে না, এই মাসে সন্তানের মাসিক বেতন কিভাবে পরিশোধ করবে এই চিন্তায়, সে বুঝে দারিদ্রতা কতটুকু অভিশাপ। দারিদ্রতা একটা সমাজের জন্য ঝুঁকি, একটা রাষ্ট্রের জন্য ঝুঁকি, একটা জীবনের জন্য ঝুঁকি। দারিদ্রতা একটা অপমান। দারিদ্রতা একটা মানুষের জীবনের জন্য কলঙ্ক। দারিদ্রতা একটা খারাপ জিনিস, এটা কখনো ভালো জিনিস নয়। মানব জীবনের সমস্যার 50% দারিদ্রতাকে কেন্দ্র করে, অর্ধেকটাই হচ্ছে দারিদ্রতাকে কেন্দ্র করে। আজকে আমি আপনাদেরকে বুঝাবো কোরআন এবং সুন্নাহর আলোকে যে দারিদ্রতাকে আসলে ইসলাম পছন্দ করে কি করে না, দারিদ্রতা আসলে কি, ব্যাপারটা আমাদেরকে বোঝা দরকার। ধনী হওয়ার প্রয়োজনীয়তা কেন, ইসলাম কেন ধনী হওয়াটাকে গুরুত্বপূর্ণ মনে করে। আল্লাহ পাক যেন কোরআন এবং সুন্নাহর মাপকাঠিতে, কোরআন এবং সুন্নাহর দণ্ডে সঠিক কথাগুলো বলার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। যেহেতু আমরা বাংলাদেশে বাস করি, একটি রাষ্ট্রে গতকালকেই মাত্র নির্বাচন শেষ হলো, এই জন্য একটি রাষ্ট্রের জনগণের জন্য আর্থিক 5টা জিনিস নির্ভর করে: অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, তাই না? তো এই সবগুলো কিন্তু সবগুলোর সাথে কি জড়িত আছে? অর্থ। আপনারা খেয়াল করতে পেরেছেন? এই জন্য মনোযোগ সহকারে বুঝার চেষ্টা করেন। বাংলাদেশে আমরা যদি ধরে নিই মোট জনগণ হচ্ছে 18 কোটি, তাহলে এই হিসেব অনুযায়ী হতদরিদ্র, একদম হতদরিদ্র, বেশি দরিদ্র আর কি, ভিক্ষা করে খেতে হয় এমন মানুষ প্রত্যেক 12 জনে একজন, একদম হতদরিদ্র। 9%। কত পার্সেন্ট? প্রায় 1,80,00,000, 2 কোটির কাছাকাছি মানুষ হতদরিদ্র। দরিদ্র হচ্ছে, একটা হচ্ছে হতদরিদ্র, আরেকটা হচ্ছে দরিদ্র। দরিদ্রের সংখ্যা হচ্ছে এদেশে প্রায় 18%। কত পার্সেন্ট? 18%। প্রত্যেক 5 জনের একজন মানুষ দরিদ্র। গড়ে প্রত্যেক 5 জনের একজন মানুষ কি? দরিদ্র। বুঝার চেষ্টা করবেন কিন্তু এখানে প্রায় 5,10,00,000 মানুষ দরিদ্র সীমায় বসবাস করে। বাংলাদেশে প্রথম বলছি 1,80,00,000 হচ্ছে হতদরিদ্র, আর 5,10,00,000 মানুষ হচ্ছে দরিদ্র। দরিদ্রের উপরের স্তর হচ্ছে নিম্ন মধ্যবিত্ত, যারা ঝুঁকির মধ্যে থাকে। যদি চাকরিটা চলে যায়, শেষ, জীবনে আর মোড় ঘুরে দাঁড়াইতে তার কষ্ট হয়ে যায়। এমন সংখ্যা আছে বাংলাদেশে প্রায় 4 কোটি। কত কোটি? 4 কোটি। মধ্যবিত্তের সংখ্যাটা বাংলাদেশে বেশি, 45 থেকে 50%। ধরেন প্রায় 8 কোটি থেকে 9 কোটি মানুষ, এটা হচ্ছে মধ্যবিত্ত, মিডিল ক্লাস। কিন্তু ধনী, ইসলাম যেটাকে পছন্দ করে, এই শ্রেণীর মানুষ শুধুমাত্র 1 কোটি বাংলাদেশে। ব্যবসায়ী, উচ্চপদস্থ, ধনী শ্রেণীর মানুষ মাত্র কয় কোটি? 1 কোটি। আমি কি বুঝাতে সক্ষম হইলাম বাংলাদেশের অবস্থাটা?
তাহলে আজকের আমার আলোচনাটা হচ্ছে বাংলাদেশের বাকি 17 কোটি মানুষের জন্য, যারা হতদরিদ্র, দরিদ্র কিংবা নিম্ন মধ্যবিত্ত অথবা মধ্যবিত্ত, তাদের জন্য। আসুন, দুনিয়াটা আসলে আমরা দুনিয়ার দাস নাকি দুনিয়ার মালিক, এটা আমাদেরকে আগে বুঝতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারা ইলাল্লাহ, হে মানুষ সকল, তোমরা আল্লাহর কাছে ফকির, তোমরা আল্লাহর নিকট গরিব। আল্লাহ পাক দুনিয়ার গোলামি করার জন্য আমাদেরকে পাঠান নাই। আমরা দুনিয়ার দাস নয়, আমরা হচ্ছে দুনিয়ার মালিক। আল্লাহ আমাদেরকে দুনিয়ার মালিক বানায় পাঠাইছে। বিষয়টা বোঝার চেষ্টা করেন। আর আমরা গরিব শুধু একজনের কাছে, আল্লাহর কাছে। সেটা হচ্ছে কে? আল্লাহ। ইন্নাল্লাহা গনি, ধনী হচ্ছেন একমাত্র আল্লাহ। ওয়া আনতুমুল ফুকারা, আর তোমরা হচ্ছে গরিব। তো গরিবটা কার কাছে? শুধু আল্লাহর কাছে। তাহলে আমরা প্রথমে এই বিষয়টা মাথায় প্রবেশ করাই যে আমরা গরিব কেবল কার কাছে? আল্লাহর কাছে। তাছাড়া আমরা কেউ দুনিয়ার গোলাম নই, আমরা দুনিয়ার মালিক। আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ায় করার জন্য পাঠিয়েছেন। বুঝতে পারলেন? আচ্ছা, এখন আসি, ইসলামে গরিবকে দুই ভাগে ভাগ করে। আরবিতে এর জন্য দুইটা শব্দ ব্যবহার করা হয়, একটা হচ্ছে মিসকিন আর একটা হচ্ছে ফকির। একটা হচ্ছে মিসকিন আর একটা হচ্ছে ফকির। মিসকিন হচ্ছে হানাফি মাযহাব অনুযায়ী যে একেবারেই নিঃস্ব, অথবা যার কাছে 3 দিনের খাবার নাই, 3 দিন চলতে পারে এমন খাবার নাই, সে হচ্ছে কি? মিসকিন। আর ফকির হচ্ছে যে ব্যক্তি যাকাত দেওয়ার উপযুক্ত নয়, যে ব্যক্তি যাকাত দেওয়ার উপযুক্ত নয় অথবা কুরবানি দেওয়ার উপযুক্ত নয়, সে হচ্ছে কি? ফকির। এবার আপনি প্রশ্ন করুন, এই সমাজে যাকাত দেওয়ার উপযুক্ত কতজন আছে? যারাও কয়েকজন বড় লোক দেখি আমরা, সে আবার 10 লক্ষ টাকা ঋণী। তো যে ব্যক্তি ঋণী তার তো ওইরকম যাকাত আসে না, তাহলে সেও হিসেব করতে গেলে। আচ্ছা, ধরেন বিএনপির তো এমন নমিনেশন পাইছে যারা, এমন 50% ছিল যারা ঋণ খেলাপিতে জর্জরিত। তো সে কি বড় লোক নাকি? সেও। কথাটা বুঝার চেষ্টা করেন, মানে ফকিরের সংজ্ঞাটা ইসলামে কি? যে যাকাত দেওয়ার উপযুক্ত না, সে হচ্ছে কি? ফকির। এবার ভাবেন আপনি কোন কাতারে আছেন, বা আমি কোন কাতারে আছি? আপনাদের ইমাম। আমার উপর কিন্তু যাকাত ফরজ হয় নাই। আচ্ছা, এরপরে আসি, এগুলো সংজ্ঞা। এবার আসি, যদি একটা মানুষ গরিব হয়, একটা মানুষ ফকির হয়, তাহলে কি কি ক্ষতি হইতে পারে? সমস্যাগুলো কোন জায়গায়? আত্মমর্যাদা বোধ রক্ষা করা ইসলামে ওয়াজিব। যদি একটা মানুষ গরিব হয়, ফকির হয়, তাহলে তার আত্মমর্যাদা বোধ, তার ব্যক্তি সম্মান সে বজায় রাখতে পারে না। তাহলে গরিব হওয়ার কারণে 1 নম্বরে যেটা নষ্ট হয় সেটা হচ্ছে আত্মমর্যাদা, নিজের সম্মান। নিজের সম্মান রক্ষা করা কি ইসলামে ওয়াজিব। এই জন্যই আরেকজনের কাছে হাত পাতা ইসলামে হারাম। আরেকজনের কাছে হাত পাতা কি? নাজায়েজ। কারণ এত করে তার সম্মানের কি হয়? হানি হয়। আর সম্মান রক্ষা করা ওয়াজিব। তো সম্মান সে বিসর্জন দিচ্ছে, এই কারণে হাত পাতা নিষেধ। এই জন্য সুস্থ সবল মানুষের জন্য অন্যের কাছে হাত পাতা ইসলাম পছন্দ করে না। আমি আপনাদেরকে আগে বহুবার বলেছি, সুস্থ মানুষ নবীর দরবারে আসলে নবী কি করতেন? নবী তাদেরকে একটা কাজের রাস্তা দেখিয়ে দিতেন এবং তাকে কাজে লাগিয়ে দিতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, জঙ্গলে গিয়ে কাঠ কেটে উপার্জন করা 100 গুণ 1000 গুণ উত্তম কারো কাছে হাত পাতার চেয়ে। দ্বিতীয় নাম্বার, অভাব মানুষকে অপরাধ প্রবণ বানায়, অপরাধের দিকে ঠেলে নিয়ে যায়। আপনি যখন অভাবী, আপনার সংসারে যখন আপনার ছেলে সন্তানের মুখে খাবার নাই, আপনি তখন চুরি করতেও দ্বিধাবোধ করবেন না। তাহলে অভাব মানুষকে চোর বানায়।
চুরি করা কিন্তু কোনো সহজ কাজ না, খুবই কঠিন কাজ। কিন্তু চুরির চেয়ে আরেকটা সহজ পথ হচ্ছে ডাকাতি। অস্ত্র ঠেকিয়ে মানুষের কাছ থেকে টাকা নিয়ে নেওয়া। চুরি করলে ধরা পড়ে, আবার সেখানে পিটুনি খাওয়ার সম্ভাবনা সমূহ থাকে, কিন্তু ডাকাতিতে এই সম্ভাবনাটা টোটালি নাই। একটা মানুষকে অপরাধী করার জন্য দারিদ্রতাই যথেষ্ট। একটা মানুষ ঘুষ নেয় কখন? যখন তার অভাব থাকে। অভাব না থাকলে সে প্রাথমিকভাবে ঘুষের অভ্যাসটা তৈরি হয় ওখান থেকে, পরে নিতে নিতে যখন অভ্যাস হয়ে যায় তখন অডেল টাকা হলেও সেটা নেয়। কিন্তু প্রাথমিক এই সমস্যার উৎপত্তিটা হয়েছিল কোন জায়গা থেকে? অভাব থেকে। একজন মানুষ অসৎ ব্যবসায়ী হয়ে ওঠে এই অভাবের কারণে, দরিদ্রতার কারণে। যত 2 নাম্বারি, চোরাকারবারি, বাটপারি, চিটারি এগুলো আসে এই দারিদ্রতা থেকে। তাহলে একজন মানুষ অপরাধ প্রবণ হয় কখন? যখন তার অভাব থাকে, দারিদ্রতা থাকে। দারিদ্রতার কারণে সমাজ ভেঙে যায়, দারিদ্রতার কারণে নিজের পরিবার ভেঙে যায়। আপনি যখন অসহায়, স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব স্বামীর জন্য গ্রহণ করা ওয়াজিব। যখন আপনি একজন স্বামী, আপনি আপনার স্ত্রীর ভরণ পোষণ দিচ্ছেন না, তখন এই স্ত্রী তো থাকবে না। বুঝতেছেন তো কথা? তাহলে অভাব এবং দারিদ্রতার 3 নাম্বার ক্ষতি হচ্ছে যে পরিবারগুলো ধ্বংস হয়ে যায়, পরিবারগুলো নষ্ট হয়ে যায়। স্বামী এবং স্ত্রীর মাঝে বিবাদ এবং কলহ দেখা দেয়। এই অভাবের কারণে মানুষ শিক্ষা থেকে বঞ্চিত হয়, দারিদ্রতার কারণে সন্তানাদি শিক্ষা থেকে বঞ্চিত হয়। যার কারণে একজন বাবা যখন দরিদ্র, সে অল্প বয়সী তার সন্তানকে কাজে পাঠিয়ে দিতে হয়। অল্প বয়সী সন্তানটাকে কোথায় দিতে হয়? কাজে। তারপরে এই দারিদ্রতার কারণে আরো যে বড় বড় ক্ষতি হয়। আপনি যখন দরিদ্র, আপনি সংসারে তেমন ভালো বাজার, তেমন ভালো আহার, এটা সেটা আপনি ঘরে আনতে পারবেন না। ফলে আপনার পরিবারে আপনার স্ত্রী অপুষ্টিতে ভুগবে, আপনার সন্তানাদি অপুষ্টিতে ভুগবে। সন্তান মেধা কম হবে, তার শক্তি কম হবে, তার গায়ে বল কম হবে, বুদ্ধি কম হবে। দিন দিন আপনারা গরিবই রয়ে যাবে। মানে দারিদ্রতার সমস্যাগুলো আমি আপনাদেরকে বুঝাচ্ছি। আপনি যখন দারিদ্রতায় ভুগছেন তখন ঋণ করার প্রয়োজন হয়। এই ঋণ আপনাকে আরো বিপদের দিকে নিয়ে যাবে। দারিদ্রতার কারণেই তো মানুষ ঋণ করে, তাই না? অভাব আছে বলেই তো ঋণ করে। স্বভাবে কি আর কেউ ঋণ করে? দারিদ্রতার কারণে যেখানে সত্য বলা দরকার ছিল মানুষজন সেখানে মিথ্যার আশ্রয় গ্রহণ করে। মানুষজন সেখানে কিসের আশ্রয় গ্রহণ করে? মিথ্যা। সর্বোপরি এগুলো তো আমার চিন্তা থেকে আমি বললাম। আপনারা যদি নিজ থেকে চিন্তা ফিকির করেন, চিন্তা ভাবনা করেন, সমাজে এমন বহুত সমস্যা পাবেন, এমন বহুত অসুবিধা পাবেন, এমন অনেক ক্ষতি আপনারা উপলব্ধি করতে পারবেন যেগুলো একমাত্র অভাবের কারণে হয়েছে, দারিদ্রতার কারণে হয়েছে। যেগুলো একমাত্র কিসের কারণে হয়েছে? অভাব এবং দারিদ্রতার কারণে সৃষ্টি হয়েছে। এই জন্যই মহানবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু দাউদ শরীফের হাদিস, আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি, মিনাল কুফরি ওয়াল ফাকরি। হে আল্লাহ, আপনি আমাকে কাফের এবং দরিদ্র হওয়া থেকে রক্ষা করেন। অর্থাৎ একটা মানুষ যখন দরিদ্র, তখন তার জন্য কাফের হয়ে যাওয়ার সম্ভাবনাটা থাকে সমূহ। একদম সহজেই একটা মানুষ কাফের হয়ে যেতে পারে। দারিদ্র মানুষকে কাফের বানিয়ে দেয়। এই জন্য নবীজি কাফের এবং দরিদ্র, কারণ হচ্ছে দারিদ্রতা, অভাব মানুষকে যে কোনো সময় কুফরের দিকে ঠেলে নিয়ে যেতে পারে।
তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইহাকী শরীফের একটা হাদিসের মধ্যে বলেন, কাদাল ফাকরু আইয়াকুনা কুফরা, কাদাল ফাকরু আইয়াকুনা কুফরা। অনেক সময় এই দারিদ্রতা মানুষকে কাফের বানিয়ে দেয়। এবার আপনারা বলবেন প্রমাণ কি? গত কিছু সপ্তাহ আগে ফরিদপুরে 3 জন মসজিদের ইমাম এবং খতিব, 3 জন খ্রিস্টান পাওয়া গেছে না? আপনারা শুনেন নাই? পাইছেন না? তারা কিন্তু মসজিদের খতিব, আমার মতোই এমন আলিশান আবা পয়রা মসজিদে খুতবা দিত, কিন্তু তারা কি ছিল? খ্রিস্টান। তারা কি খ্রিস্টান করে জন্মগ্রহণ করছিল? না, মাদ্রাসায় পড়াশোনা কইরা কোরআন হাদিস সম্পর্কে দীর্ঘ জ্ঞান অর্জন করার পরে তারপর তারা খ্রিস্টান হয়েছে। কেন? অভাব। আপনারা বেতন দেন 10,000 টাকা, এটা তো আমার পকেট খরচ আর ভাড়ার টাকা হয় না বাড়িতে আসা যাওয়া, তা আমি তো খ্রিস্টান হমই, স্বাভাবিক। এতে আশ্চর্য হওয়ার কিছু নাই, তো অবাক হওয়ার কিছু নাই। এটা আল্লাহর নবীর হাদিস, এটাই সত্য। নবী বলে গেছেন যে এই দারিদ্রতা, এই অভাব মানুষকে কাফের বানায় দিবে এক সময়। এটা হচ্ছে এর উজ্জ্বল প্রমাণ এবং উজ্জ্বল নমুনা। মসজিদের ইমাম সব খ্রিস্টান হবে, এটি স্বাভাবিক, খুবই স্বাভাবিক। তেমন অবাক হওয়ার কিছু নাই এখানে। তো নবী বলেছেন যে এই দারিদ্রতা, এই অভাব মানুষকে কাফের বানায় দেয়। এমন যুগে যুগে বহুত মানুষ অভাবের কারণে নিজের ঈমান আমলকে বিসর্জন দিয়ে দিছে। এই জন্য খ্রিস্টান মিশনারিরা উত্তরবঙ্গে গেলে, আপনারা পার্বত্য অঞ্চলগুলোতে গেলে, বিশেষ করে পঞ্চগড়, নীলফামারী, রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, উত্তরবঙ্গের যে কোনো জেলাতে যাবেন আপনি খ্রিস্টান মিশনারিদের বিভিন্ন আস্তানা পাবেন, এবং ওখানে মানুষজন গিয়ে গিয়ে খ্রিস্টান ধর্ম গ্রহণ করে, এবং খ্রিস্টানরা এর বিনিময়ে তাদেরকে মাসিক এবং বাৎসরিক অর্থ প্রদান করে। তারা রানের মধ্যে এবং বাছার মধ্যে একটা সিল দিয়ে দেয়। এমন অনেক ঘটনা ঘটছে যে লোকটা মারা গেছে, খ্রিস্টান চার্চ থেকে লোকেরা এসে তার লাশটা নিয়ে যেতেছে। বলে, আপনারা কেন তার লাশ নিয়ে যাচ্ছেন? সে তো আমার বাবা। তোমার বাবা তো আমাদের কাছে খ্রিস্টান ধর্ম গ্রহণ করছিল, এই হচ্ছে প্রমাণ, দেখো। তখন বাবার কাফনের কাপড় উল্টায়া লাশ থেকে খ্রিস্টান ক্রুশের চিহ্ন তার রানে যে ছাপটা, এটা দেখায় লাশটা নিয়ে যায়। আরে হাজার হাজার না, লক্ষ লক্ষ মানুষ খ্রিস্টান ধর্ম গ্রহণ করতেছে পার্বত্য অঞ্চলে, উত্তরবঙ্গে। বহুত হিন্দু, অন্যান্য ধর্মাবলম্বীরা ওই খ্রিস্টান ধর্ম গ্রহণ করতেছে। তারা টাকার মাধ্যমে মানুষদেরকে ধর্মান্তরিত করে। এগুলো কেন হচ্ছে? দারিদ্রতার কারণে, অভাবের কারণে। এ হচ্ছে দারিদ্রতার ক্ষতি। এই জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, লাউ কানাল ফাকরু রাজুলান লাকাতালতুহু। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, এই দারিদ্রতা যদি কোনো ব্যক্তি হতো, দরিদ্রতা, অভাব, এটা যদি কোনো ব্যক্তি হতো, আমি তাকে জবেহ করে দিতাম, আমি তাকে হত্যা করে দিতাম, আমি তাকে শেষ করে দিতাম। আপনার কি কথার ওজনটা বুঝতে পেরেছেন? কি বলেছেন হযরত আলী? লাউ কানাল ফাকরু রাজুলান, দারিদ্রতা যদি কোনো ব্যক্তি হতো, লাকাতালতুহু, আমি তাকে হত্যা করতাম। এখন আসুন, দারিদ্র এমনই একটি অভিশাপ। আপনারা কি বুঝতে পারতেছেন? তো আপনারা সারা জীবন গরিবের ফজিলত শুনছেন না, এই জন্য কথাগুলো আপনাদের কাছে উলট পালট মনে হইতেছে। কিন্তু দারিদ্রতার কারণেই মানুষজন দিন থেকে সরে যায়। একজন রিক্সা চালক বেশি নামাজি, বেশি দিনদার না যার টাকা আছে সে বেশি নামাজি, সে বেশি দিনদার? আরে যে অভাবী সে তো কাজ করেই কুল পায় না, তার দিন শরীয়তের তত জ্ঞান নাই। ইসলামের উপর চলতে হলে, ইসলাম পরিপূর্ণ মানতে হলে আপনাকে অর্থ উপার্জন করতে হবে, আপনি ধনী হতে হবে। ইসলামে দরিদ্র থাকার কোনো অপশন ইসলাম রাখে নাই। আপনাদের মনের প্রশ্নগুলোর উত্তর আসবে, তাহলে গরিবের এত সব কি লাগে, এটা এটা না না, প্রশ্ন তো মনে মনে ঘুরতেছে না, এগুলো আসবে। হ্যাঁ, অনেক সময় আছে, তো আগে শেষ করি। এবার আসুন,
ইসলাম দারিদ্রতাকে পছন্দ করে না কিভাবে, আর ধনী হওয়াকে পছন্দ করে কিভাবে? ইসলাম কোনটাকে ভালোবাসে? এতক্ষণ আমরা কি আলোচনা করছি যে দারিদ্রতার খারাপ দিকগুলো, এটা কতটুকু খারাপ যে একটা মানুষকে কাফের পর্যন্ত বানিয়ে ফেলতেছে, একটা মসজিদের খতিবকে পর্যন্ত কাফের বানাচ্ছে, একটা মসজিদের ইমামকে পর্যন্ত খ্রিস্টান বানাচ্ছে। এর শুধুমাত্র এর পিছনে কারণ অভাব এবং দারিদ্রতা। এবার আসুন, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, আমি একটা একটা করে বলবো যে ইসলাম ধনী হওয়ার কি কি পথ, ইসলাম শুধু ধনী হওয়ার জন্য মানুষকে কিভাবে উৎসাহিত করে, একটু খেয়াল করেন। ইসলামের ফরজ বিধান কয়টা? একদম মৌলিকভাবে কয়টা জিনিসের উপর ঈমান আনতে হয়? 5টা। 5টার মধ্যে 4টা হচ্ছে দেখা যায়, বোঝা যায়, আর একটা হচ্ছে দেখা যায় না, সেটা হচ্ছে ঈমান। ঈমান কি বক্সিরা কখন দেখানো সম্ভব? আপনি মুখ দিয়ে বলছেন কিন্তু অন্তরে ঈমান নাই, কোনো দাম আছে? আর অন্তর কি দেখা যাওয়া সম্ভব? তাহলে এটা বাদ। তাহলে বাকি বাহ্যিক দেখা যায় কয়টা? এর ভিতরে একটা হচ্ছে নামাজ, আর একটা হচ্ছে রোজা, একটা হচ্ছে নামাজ আর একটা হচ্ছে, এটা সবাই পালন করতে পারে। এবার আসুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ পড়ো এবং যাকাত খাও। নাকি নামাজ পড়ো এবং যাকাত খাও? যাকাত, আচ্ছা, নামাজের জন্য ওযু করা কি? ওযু ছাড়া নামাজ হবে? হবে? তাহলে নামাজ কি? ফরজ। নামাজের জন্য ওযু? ওযু ছাড়া নামাজ সম্ভব? উত্তর দিন কথা, ওযু ছাড়া নামাজ সম্ভব? আচ্ছা, এখন যাকাত দেওয়া কি? যাকাত কখন দিবেন? টাকা না হইলে কি যাকাত দিতে পারবেন? বড় লোক না হইলে? যাকাত দেওয়া ফরজ না? তাহলে বড় লোক হওয়া? বুঝাইতে বললাম আমি ফরজ বলতেছি না, কিন্তু ফরজের পর্যায়ে একটা মানুষকে ধনী হতেই হবে যদি আপনি যাকাত দিতে হয়, এই একটা ফরজ যদি আপনাকে আদায় করতে হয়। তাহলে প্রথম কনসেপ্ট কি ইসলামের? প্রথম, ধনী হওয়ার প্রতি 1 নম্বর উৎসাহ। এর চেয়ে বড় আর কোনো মোটিভেট আর হইতে পারে না। আপনাকে ইসলাম আর কিভাবে মোটিভেট করবে ধনী হওয়ার জন্য? যে আপনার জীবনের মূল ফরজ যে 2টা বিধান, এর মধ্যে একটি হচ্ছে যাকাত, আর এই যাকাত যদি আপনাকে দিতে হয়, আপনাকে কি হতে হবে? ধনী হতে হবে। 2 নম্বর, ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘর বাইতুল্লাহ তাওয়াফ করতে হবে যদি আপনি সেই সামর্থ্য থাকে। এখন হজ করা কি ফরজ? টাকা ছাড়া কেউ হজ করতে পারবে? পারবে না। তাহলে নামাজ ফরজ, নামাজের জন্য ওযু ফরজ, ওযু ছাড়া কি হবে? নামাজ হবে না। তাহলে যাকাত ফরজ, যাকাতের জন্য ধনী হওয়া, ধনী না হলে যাকাত দেওয়া যাবে না। হজ করা ফরজ, হজ করার জন্য টাকা লাগবে। তাহলে হজের জন্য কি শর্ত? ধনী হওয়া শর্ত। তাহলে আপনারা ইসলামের মূল 4টার মধ্যে 2টার মধ্যে কি হওয়া দরকার? ধনী হওয়া দরকার। আর বললাম আরেকটা তো হচ্ছে অন্তরের বিষয়, সেটা তো আর দেখাও যায় না, বোঝাও যায় না। তাহলে গেল কয়টা? 2টা। 3 নাম্বার, যদি ধনী হওয়া এটা ভালো কিছু না হয়ে গরিব হওয়া সুন্দর কিছু হইতো, তাহলে আল্লাহর নবী নিজে গরিব হওয়া থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতেন না। আল্লাহর নবী নিজে আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি, হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাই, আমি আপনার কাছে মুক্তি চাই এই কুফরি এবং দারিদ্রতা থেকে। যদি দারিদ্র কোনো ভালো জিনিস হতো, গরিব হওয়া যদি এত সওয়াবের কাজ হতো, আল্লাহর নবী নিজে এই দরিদ্র থেকে মুক্তি চাইতেন না। 4 নাম্বার, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। গিনা এটা গনি শব্দ থেকে, মানে ধন, ধনাঢ্য, বড়লোকি। নবী নিজে আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আপনি আমারে ধন দেন, বড়লোক বানান। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আফাফ মানে হচ্ছে পবিত্রতা, পরিচ্ছন্নতা, আর গিনা মানে ধনাঢ্যতা। তাহলে আল্লাহর নবী যদি গরিব হওয়াটা সুন্দর কোনো ভালো জিনিস হতো, তাহলে নবী গরিবিটা চাইতেন না? কিন্তু নবী চাইছেন কি আল্লাহর কাছে? ধনাঢ্যতা। আর মুক্তি চাইছেন কি থেকে? দারিদ্রতা থেকে। তাহলে কয়টা গেল?
4টা। 1 নাম্বার বড়লোক হতে হবে কেন? যাকাত দেওয়ার জন্য। 2 নাম্বার হজের জন্য। 3 নাম্বার নবী নিজে দারিদ্রতা থেকে মুক্তি চেয়েছেন। 4 নাম্বার নবী নিজে আল্লাহর কাছে বড়লোক হওয়ার জন্য দোয়া করেছেন, দোয়া চেয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীকে আরেকটি দোয়া করার জন্য বলেছেন, আল মুমিনুল কওয়ি খায়রুন ওয়া হাব্বুন মিনাল মুমিনিজ যায়ীফ। একজন শক্তিশালী মুমিন, একজন অর্থ সম্পদশালী মুমিন, একজন সমৃদ্ধশালী মুমিন একজন দুর্বল, হতদরিদ্র, নিরীহ মুমিন থেকে হাজার গুণ উত্তম, বহু গুণ উত্তম। আল্লাহ পাক আল্লাহ নবীকে এগুলোই শিক্ষা দিয়েছেন। তাহলে একজন মুমিন হিসেবে আমাদেরকে সবল, শক্তিশালী মুমিন হওয়া দরকার, দরিদ্র অসহায় মুমিন হওয়ার চেয়ে। এটা আল্লাহর কাছে বেশি পছন্দনীয়। তাহলে 5 নাম্বার কি গেল? একজন সবল সমৃদ্ধশালী মুমিন দুর্বল গরিব মুমিন থেকেও কি উত্তম। 6 নাম্বার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এগুলো কিন্তু হাদিসের বাইরে একটাও বলতেছি না, মাথায় রাখবেন কিন্তু, আল ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা। আল ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা। উপরের হাত নিচের হাতের চেয়ে উত্তম। যে হাত দেয়, দাতার হাত গ্রহিতার হাত থেকে কি উত্তম। তাহলে ইসলাম কি গরিব হওয়াকে পছন্দ করছে না বড়লোক হওয়াকে? আপনি এক জায়গায় শুধু, আপনি পুরা কোরআন হাদিসের, পুরা ইসলামের কোন একটা জায়গায় আমার শুধু দেখায়েন হুজুর অমুক জায়গায় বলছে যে ইসলাম নিতে বলছে। একটা জায়গায় দেখেন যে ইসলাম নিতে বলছে। ইসলাম কোথাও নিতে বলে না, ইসলাম সব জায়গায় দিতে বলছে। আর আপনি তখনই দিতে পারবেন যখন আপনি সম্পদশালী, যখন আপনি ধনী। আরে বুঝাতে পারতেছি তো আমি? তারপরে আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, ফাইদা কুজিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। যখন তোমাদের নামাজ শেষ হয়ে যায়, তোমাদের নামাজ যখন তোমরা আদায় করে ফেলবা, তোমরা আল্লাহর জমিনে ছড়ায় পড়ো এবং ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ আই রিজকিল্লাহ, তোমরা আল্লাহর রিজিক অন্বেষণ করো। তোমরা আল্লাহর রিজিক কি করো? তাহলে 7 নম্বরে ধনী হওয়ার জন্য আল্লাহ পাক কি করতে বললেন? নামাজ শেষ করেন, মসজিদে বসে থাকার কি নাই, কোনো প্রয়োজন নাই। এবার আসুন 8 নম্বরে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর একটা ঘটনা আপনাদেরকে শোনাই। একবার নামাজ শেষ হওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু আনহু আমলে কিছু মানুষ মসজিদে বসে জিকির করতেছে দিনের বেলায়। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু একটা লাঠি নিয়ে আসলেন, তাদেরকে পিটিয়ে মসজিদ থেকে বের করলেন। অযথা কাজ করতেছো কেন? যাও গিয়ে রিজিক অন্বেষণ করো, এটা আল্লাহর নির্দেশ। বইসা থাকা, শুয়ে থাকা অলস মুমিন ইসলাম পছন্দ করে না। কাজ করো, কাজ করে উপার্জন করো আর সময় মতো নামাজ আদায় করো। বসে থাকার কোনো সুযোগ নাই। বুঝতেছেন তো? তাদের ওমর রাদিয়াল্লাহু আনহু কি করছে? লাঠি পেটা করছে। কেন? যাতে উপার্জন করতে যায়, যাতে কাজ করতে যায়। কারণ ইসলাম গরিব পছন্দ করে না, ইসলাম ধনী হওয়াটাকে পছন্দ করে, সম্পদ উপার্জন করাকে পছন্দ করে, ব্যবসা করাকে পছন্দ করে। আগেই বলছি, এমন একটা জায়গা আপনি ইসলামের পাবেন না যেখানে ইসলাম নেয়ার কথা বলছে, যে তুমি নেও এটা, এরকম আপনি দেখাতে পারবেন না। সব জায়গায় কি বলছে? দেয়ার কথা বলছে। 10 নাম্বার, ইসলাম সম্পর্কে গরিব লোকদের চেয়ে ধনী লোকেরা বেশি জানে। ইসলাম সম্পর্কে কারা বেশি জানে? ধনীরা বেশি জানে গরিবদের চেয়ে। তাইলে এদিক থেকেও আপনার গরিব হওয়ার সুযোগ রইল না, আপনাকে কি হতে হবে? ধনী। 11 নাম্বার, আহাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। ইসলাম যদি গরিব হওয়াকে পছন্দ করতো তাহলে ব্যবসাকে এইভাবে প্রমোট করতো না। ইসলাম বলছে আল্লাহ তোমাদের জন্য ব্যবসাকে করেছেন হালাল, সুদকে করেছেন হারাম, তোমরা ব্যবসা করো। কেন বলছে? নবী রাসূলরা অধিকাংশই ছিলেন ব্যবসায়ী, সাহাবায়ে কেরাম অধিকাংশই ছিলেন ব্যবসায়ী, তাবি আইমে মুজতাহিদ অধিকাংশই ছিলেন ব্যবসায়ী। প্রত্যেকটা যুদ্ধে সাহাবায়ে কেরাম যেভাবে ভূমিকা রাখছে, গরিব সাহাবাদের মাধ্যমে ইসলামের এত উপকার হয় নাই, বড়লোক সাহাবাদের মাধ্যমে যে উপকার হয়েছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ধনী সাহাবাদের মধ্যে অন্যতম,
যখনই আমি আপনাদেরকে সিরাত তো শোনাইছি, যে সাহাবী গোলাম তাকে প্রহার করত, নির্যাতন করত, টর্চার করত, হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু নিজ অর্থায়নে ডবল 3 ডবলেরও বেশি টাকা দিয়ে ছুটে আনছে। গরিব হলে সম্ভব হইতো না, ধনী। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একজন বড় ব্যবসায়ী ছিলেন, ছোটখাটো ব্যবসায়ী না। বড় বড় কুরাইশদের বণিক দলের সাথে ওনার ব্যবসায়ী সম্পর্ক ছিল, ব্যবসায়িক শেয়ার ছিল। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু কোনো সাধারণ ধনী লোক ছিলেন না। শুধু এক তাবুকের যুদ্ধে উনি 100 উট দান করছে, 100 উট শুধু দান করছে। মানে এত পরিমাণ অর্থ সম্পদ ওনারা উপার্জন করছে। তাহলে ইসলাম কি উপার্জন করাকে অপছন্দ করছে? ইসলাম গরিব হওয়াকে অপছন্দ করে। ইসলাম গরিব হওয়াকে অপছন্দ করে, বড়লোক হওয়া, ধনী হওয়াকে ইসলাম পছন্দ করে, এবং ধনী হওয়ার প্রতি ইসলাম উদ্বুদ্ধ করে। ইসলাম ধনী হওয়াকে প্রমোট করে, মানুষ যেন ধনী হয়, মানুষ যেন পরিশ্রম করে বড়লোক হয়, এটা ইসলামের চাওয়া। এজন্যই যত সাহাবা আপনি দেখবেন, কোন সাহাবাকে আপনি হতদরিদ্র গরিব পাবেন না। অধিকাংশ সাহাবাই ছিলেন ধনী এবং বড়লোক। সংক্ষেপে সবকিছু বলে শেষ করছি। আবার বড়লোক এক একজন সাহাবের জীবনী শুনতে গেলে আপনাদের অনেক দিন চলে যাবে। মানে কার কি পরিমাণ অর্থ ছিল, হযরত আয়েশা সিদ্দিকার কেমন অর্থ ছিল নারী হয়েও, নবী কি পরিমাণ সম্পদের অর্থ ছিলেন। যুগে যুগে যত আম্বিয়া কেরাম দুনিয়া এসেছেন, প্রত্যেকটা আম্বিয়া কেরাম নিজে উপার্জন করে জীবন পরিচালনা করছে। হযরত আদম আলাইহিস সালাম উনি কৃষি কাজ করতেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম উনি ছিলেন রাষ্ট্রের খাদ্যমন্ত্রী, আপনারা জানেন না? ওনার একটা কি ছিল, দায়িত্ব ছিল, কাজ ছিল। জীবিকা নির্বাহের জন্য প্রত্যেকেই পরিশ্রম করতেন, কাজ করতেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম প্রশাসনিক কাজ করতেন, সারা দুনিয়ার বাদশা ছিলেন, প্রশাসনিক কাজে নিজের জীবনকে উৎসর্গ করছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উনি ছিলেন একজন শ্রেষ্ঠ বণিক। শাম, সিরিয়া, এখানে সেখানে উনি ব্যবসায়িক সফরে যেতেন, ব্যবসা করতেন। হযরত দাউদ আলাইহিস সালাম, আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে লৌহ বর্মের শিল্প, উনি লৌহ বর্ম তৈরি করতেন, এগুলো বিক্রি করে ওনার জীবিকা নির্বাহ করতেন। উনি অস্ত্র তৈরি করতেন, বিভিন্ন বড় বড় তরবারি তৈরি করতেন, যুদ্ধের যে পোশাক, শিরস্থান, এগুলো তিনি বানাতেন। হযরত নূহ আলাইহিস সালাম তখনকার সময়ে তিনি নৌকা বানাতেন কাঠ দিয়ে। হযরত সালেহ আলাইহিস সালাম ইনি বিভিন্ন পশু, এটা সেটা গবাদি পশু লালন পালন করতেন। আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও ছিলেন একজন বড় ব্যবসায়ী। তাহলে এমন কোন নবী রাসূল নাই যারা কি ছিলেন গরিব? কোন নবী রাসূল কি ছিলেন না? সব নবী রাসূল কি ছিলেন? ধনী এবং কর্মঠ, এবং প্রত্যেকেই কাজ করতেন, প্রত্যেকেরই কোনো না কোনো কাজ ছিল। আমরা অথর্ব হয়ে গেলাম কেন? নবীদের চেয়ে বেশি হয়ে গেছি আমরা, বেশি বুঝি হুজুররা বা সমাজের মানুষ। মানে আমরা ধনী হওয়াটাকে মেনে, গরিব হওয়াটাকে মেনে নিই কিভাবে? অথচ ইসলাম এত ভাবে আপনাদেরকে বড়লোক হওয়ার কথা বলে। বললাম না, আপনারাই তো ফতোয়া দিয়েছেন বড়লোক হওয়া ফরজ, বুঝাই বললাম না? কিন্তু কোথাও গরিব হওয়া ফরজ বলছে? তাহলে গরিব হওয়ার প্রতি এত আকর্ষণ কেন আমাদের? আর আমরা ধনী হচ্ছি না কেন? কেন পরিশ্রম করছি না? টাকার জন্য দৌড়ানোটা এটা তো সবের কাজ, গুনাহের কাজ কিছু না। বুখারী শরীফের হাদিস, একবার সম্ভবত হযরত আইয়ুব আলাইহিস সালাম, তো স্বর্ণের প্রজাপতির না কি যেন বৃষ্টি হচ্ছিল, উনি সেগুলো কুড়াইতেছেন। মানে টাকা উপার্জন করা, সম্পদ উপার্জন করা, এটা ভালো জিনিস, এটা কোনো খারাপ জিনিস নয়। আল্লাহ নিজেই বলছেন নামাজ শেষ করে জমিনে ছড়ায় পড়তে। তারপর আসুন, প্রত্যেক যুগে বড় বড় ফিকাহবিদ, বড় বড় হাদিস শাস্ত্রবিদ, বড় বড় ইমাম, বড় বড় জ্ঞানী দার্শনিক, তারাও প্রত্যেকে, ওর অধিকাংশই ছিলেন ব্যবসায়ী। তারা জীবিকা নির্বাহের জন্য কাজ করতেন। এবার আপনারা আমার এই পুরো আলোচনায় বুঝলেন, এত বছর যেই আলোচনা শুনেছেন, গরিবের এই ফজিলত, গরিবের ওই ফজিলত, গরিব হলে এই সওয়াব, গরিব হলে ওই সওয়াব। হ্যাঁ, তাদের এই কথাগুলো ইসলামের মূল বিষয়টা না, ইসলামের সঠিক মাইন্ডসেট এটা না, এটা ভুলভাবে আপনাদের কাছে উপস্থাপন করা হয়েছে।
আমি তাদের সেই ব্যাপারটাও বলতেছি একটু। তবে ভাগ্যের নির্মম পরিহাস, তবুও কিছু মানুষ গরিব হবে, কারণ এটা আল্লাহ পাকের নির্ধারিত জিনিস। আচ্ছা একবার চিন্তা করেন, ধরেন আমাদের প্রত্যেকের অ্যাকাউন্টে, মানে আমরা এখানে যারা আছি প্রত্যেকের, সারা বাংলাদেশের সবার অ্যাকাউন্টে 20 লক্ষ করে টাকা সরকার দিয়ে দিছে। দেশের যেই সম্পদ সবাই ভাগ করে 20 লাখ করে দিয়ে দিছে। এখন ধরেন আমি 20 লাখ টাকা পেয়ে বাড়িতে চলে গেছি। আপনারা জোহরে নামাজ পড়তে আসেন, এসে দেখেন ইমাম সাহেব নাই। একজন মানুষ 20 লাখ টাকা পায়, পেটে ক্ষুধা লাগছে, বাজারে যাইব, স্টাফ কোয়ার্টার, রাস্তায় গেছে, গিয়ে দেখে অটোওয়ালা নাই। কি হয়েছে অটোওয়ালা? সে 20 লাখ টাকা হয়েছে, বাড়িতে চলে গেছে, আর কাজ করে খাইব না। এখন সে হাইটে হাইটে হোটেলে গেছে, যাওয়ার পরে এখন দেখে হোটেলের মেসিয়ার নাই, হোটেলের মালিক নাই, হোটেলের কর্মচারী নাই। কি হয়েছে? এরা 20 লাখ টাকা করে পাইছে, কেউ আর কাজ করবো না, সবাই বাড়িতে চলে গেছে। ঔষধের দরকার, ডাক্তারখানায় গেছে, ফার্মেসিতে গিয়ে দেয় ফার্মেসিওয়ালা নাই। কি 20 লাখ টাকা পাইছে, আর কাজ করবো না, বাড়িতে চলে গেছে। বড়লোক যদি আল্লাহ সবাইরে বানায় দেয়, সবাই যদি সমানভাবে হয়ে যায়, তাহলে এই পৃথিবী আর চলবে না। এই জন্য কেউ গরিব, কেউ মধ্যবিত্ত, কেউ মিডল ক্লাস, কেউ একটু উপরের, কেউ একটু নিচের, এইভাবে আল্লাহ পাক সিস্টেমটাকে সাজাইছেন এইভাবে। এজন্য গরিব থাকবে, এটাই স্বাভাবিক। তবুও গরিব থাকবে, এটাই কি স্বাভাবিক। আপনারা কি আমার উদাহরণটা বুঝতে পারছেন? তবুও গরিব থাকবে, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদিরু। আল্লাহ পাক যাকে চান তার রিজিক, তার বারাকা, তার রিজিককে আল্লাহ অনেক বাড়িয়ে দেন, আবার যাকে চান দেন রিজিক কমিয়ে দেন, সংকুচিত করে দেন। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন এই দারিদ্রতা অনেক সময় পরীক্ষার জন্য দেন। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক এগুলো দেন পরীক্ষা করার জন্য। দারিদ্রতা দেন অনেক সময় কিসের জন্য? পরীক্ষা করার জন্য। এখন আসুন হুজুর, তাহলে যে সারা জীবন হাদিসে নবীজি এটা সেটা সব জায়গায় শুনলাম, নবী গরিবদেরকে পছন্দ করতেন। আরে একটা মানুষ যখন গরিব অসহায়, ইসলাম কি ওই মানুষটাকে অপছন্দ করে নাকি? যেন কেউ কোনোদিন গরিবকে অপছন্দ না করে। গরিবকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ রসুল বলছেন, আমি জান্নাতে গেলাম, সেখানে দেখলাম গরিব, অধিকাংশ জান্নাতি হচ্ছে গরিব। এগুলা কিসের জন্য? গরিবকে সান্ত্বনা দেওয়ার জন্য। আল্লাহ নবী বলছেন গরিবরা ধনীদের 500 বছর আগে জান্নাতে যাবে। এটা কেন বলছেন? সে তো অনেক কষ্টে জিন্দেগি যাপন করছে, এজন্য সে কি আল্লাহর পক্ষ থেকে একটা মাহরুম হইল না? এই জন্য তার সান্ত্বনার জন্য তো নবী কিছু হাদিস বলা দরকার ছিল। এই জন্য আল্লাহ রসুল তাকে কি দিছে? সান্ত্বনা। সান্ত্বনার হাদিসগুলোরে আমরা ভুলভাবে প্রয়োগ করে গরিব জিনিসটাকে সমাজে প্রমোট করে দিছি, অথচ ব্যাপারটা কিন্তু এরকম ছিল না। কথা কি বুঝতে পেরেছেন? সংক্ষেপে আরো দুই একটা কথা বলে দিই। আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, দারিদ্র যদি কোনো ব্যক্তি হতো আমি সেটাকে হত্যা করতাম। দারিদ্র মানুষকে কাফের বানিয়ে দেয়, যেভাবে কাফের বানিয়ে দিয়েছে এই যুগের ওই যে ফরিদপুরের সেই মসজিদের 3 জন ইমাম। এভাবে দারিদ্র মানুষকে ধ্বংস করে দেয়, দারিদ্র মানুষের জীবন ধ্বংস করে দেয়। তবুও যদি গরিব হন, তাহলে বড়লোক হওয়ার কি কোনো উপায় আছে? হ্যাঁ আছে। ওয়াহাল লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ। আল্লাহ কোরআনুল কারীমে বলছেন, আল্লাহ পাক মানুষের পরিশ্রম অনুযায়ী তাকে ফল দান করেন। আপনি আজ থেকেই পরিশ্রমে নেমে করুন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে সফল করবেন। পরিশ্রম 1 নম্বরে কি করতে হবে? পরিশ্রম। 2 নম্বর ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আপনি আশায় থাকতে হবে। আল্লাহ বলেছেন তোমার প্রথম সময়ের চেয়ে পরের সময়টা ভালো হবে। আপনি চিন্তা করেন আর 10 বছর আগে আপনি কোথায় ছিলেন, এখন কোথায়? অবশ্যই আগের চেয়ে আপনার ব্যবসা, আপনি যে পরিশ্রম করতেছেন ওখানে আরেকটা আগায় গেছেন। ছাইরা দিলে সেটা ভিন্ন কথা, কিন্তু যদি আপনি ধরে রাখেন তাহলে ইনশাআল্লাহ আপনাকে আজকে যদি পিছনে থাকেন কালকে আগায় দিবেন। তারপর তাকওয়া অবলম্বন করতে হবে। ওয়ামাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। যদি কেউ আল্লাহর তাকওয়া অবলম্বন করে, আল্লাহ তার পথ এমন জায়গা থেকে রিজিক দিবেন সে নিজেও টের পাবে না। এজন্য গুনাহ ছেড়ে দিতে হবে, তাকওয়া অবলম্বন করতে হবে, চেষ্টা করতে হবে, আল্লাহর কাছে দোয়া করে আশা রাখতে হবে। আরেকটা হচ্ছে বেশি বেশি ইস্তেগফার আর দুরূদ শরীফ, এই 2টা কাজ করবেন। বেশি বেশি ইস্তেগফার আর দুরূদ শরীফ, এই 2টা কাজ যদি করেন ইনশাআল্লাহ আপনি যে অবস্থায় থাকুন আল্লাহ ইনশাআল্লাহ আপনার অবস্থাকে অবশ্যই উন্নীত করবেন। কারণ আল্লাহ পাক সূরা আল-নাশরের মধ্যে বলেন, ইন্না মাআল উসরি ইউসরা। নিশ্চয়ই কঠিনের পরেই মানুষকে আল্লাহ সহজ সময় দান করেন। আপনার এখন কঠিন সময় যাচ্ছে, ইনশাআল্লাহ আগামীতে আপনার সহজ সময় আসবে। আমার এই অগোছালো কথাগুলো যদি আপনারা বুঝে থাকেন, তাহলে আর জীবনে কেউ গরিব থাকবেন এই ধরনের চিন্তা ভাবনা মাথা থেকে ঝেড়ে ফেলে দিন।
চেষ্টা করুন, পরিশ্রম করুন, আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহ যেন আমাদের সবাইকে ধনী হওয়ার তৌফিক দান করেন, আমাদের সবাইকে যাকাত দেওয়ার তৌফিক দান করেন, জীবনে যেন আমাদের কারো যাকাত নিতে না হয় সেই তৌফিক আল্লাহ আমাদের দান করেন, সবাইকে ধনী হয়ে হজ করার তৌফিক দান করেন। এই ফরজ বিধানগুলো একমাত্র ধনী হলে আদায় করা সম্ভব, গরিব হলে আদায় করা সম্ভব না। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।